ঢুকোনো, হ্যাঁ ঢুকোনো। সবসময় হাতের কাছে জিনিস থেকে ডিপিআরটি অফিসে বসি এবং এই ধরনের কাজই আমার ন্যস্ত দায়িত্ব, মানে প্রশিক্ষণ চালনা করা। তো আমাদের মূল যে বিষয়বস্তু যেগুলো রয়েছে, যে আজকের ভেরিয়াস পোর্টাল নিয়ে যে ট্রেনিং, সেটা সৌমেনদা আসছে, সৌমেনদা এসে সেগুলো আলোচনা করবে। তো আমরা এক্ষুনি যে পোর্টালটায় কাজ করছি, কাজ হচ্ছে ময়ূরেশ্বর 1 বলুন, পিডিআই কাজ চলছে, সমস্ত প্রশ্ন উত্তরগুলো পাওয়া গেছে, আসছে। কোনো একটা ডিপার্টমেন্টের কোনো একটা এটার সঙ্গে যেটা অটো ফিল হয়ে আছে বিস্তর ভাড়া এইটা এরকম প্রশ্ন আর কারো ব্লক থেকেও জানাবে, কিন্তু আপনার কাজটা বারবার যেন আপনার কাছে ফিরে আসে, আপনার কাছ থেকে সুনির্দিষ্ট টাইমের মধ্যে ব্লক তো জানাবেই। ব্লককে আমরা বলেও দিয়েছি, ব্লককে এটাও বলে দিয়েছিলাম এই ইনফরমেশনগুলো আপনাদেরকে সার্কুলেট করতে। এবার ব্লক নিশ্চয়ই জানিয়েছে, তারপরেও আমাদের হয়তো মনে নেই বা মনে নেই। তো সেই জন্য আপনারা যখন যেটা অটোফিল থাকবে সেটা আবার প্রিন্ট নিয়ে সেটাকে রেড মার্ক করে সেটাকে লিখে দেবেন যে এটা অটোফিল আছে, তাহলে আবার যখন কোনোভাবে চেঞ্জ করা যাবে, তাহলে আপনাদের কাছে ফিরে আসবে। আর তখন ওখানে সিরিয়াল নাম্বার পেয়েছে 270, যখন ফিল আপ করতেছি তখন দেখি 307। এরকম? হ্যাঁ, আমার পঞ্চায়েতের ক্ষেত্রে আমি বলি, আমি যখন ডাউনলোড করেছিলাম। হ্যাঁ, আমরা করতে পারবো, যতক্ষণ করতে না পারছি ততক্ষণ আমরা সেগুলোকে ফরওয়ার্ড করবো না। প্রবলেম কি ইন্ডিভিজুয়াল জিপি ওয়াইজ হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গল ব্যাপী যদি আমরা সবাই এটাকে করি, তাহলে আমরা হয়তো সবগুলোই কারেকশন হয়ে যাবে। এই জন্যই পড়া, মানে বিশ্বনন্দতে এরকম কোনো হয়েছিল? হ্যাঁ, পোর্টাল থেকে শুধু বিশ্বনন্দ নয়, মানে যতগুলো এনআইসি পোর্টাল আছে, যেটা বলেছে এনআইসি না, যে আমরা যখন না আপনাদের কথা বলছি না, আমরা ব্লককেই তো বলি, গ্রাম পঞ্চায়েতে এত সংখ্যক গ্রাম পঞ্চায়েতের সাথে আমাদের এটা দুর্বলতা, যে আমাদের যে পরিমাণ স্টাফ কমিউনিকেট করা, বাঘ আছে বলছে তখন একটু মেনে নেওয়াই ভালো, যে সামনে বাঘ আছে, তো তারপরে যদি না থাকে তাও ঠিকই আছে। তো সেই জায়গাগুলো আমাদেরকে মান্যতা দিয়ে কাজগুলো করতে হবে। তো এই ভ্যালিডেশনের কাজ আপনি নেই, বেশ আপনি ব্লক অফিসে যান, ব্লকটাকে নিয়েছি কিন্তু ব্লক তো কিছু করতে পারবে না, মানে যেহেতু ডাইরেক্ট মেডিকেল অফিসার বলতে পারবে না। 5 থেকে 6 বার যেতে হয়েছে, এসআই অফিসে 7 থেকে 8 বার যেতে হয়েছে। নির্দিষ্ট করে বলুন যে 2 দিন পরে দেবো, 3 দিন পরে দেবো, 7 দিন পরে দেবো, ঠিক দেখে দিচ্ছে। ইনিশিয়াল করুন, সিল মারতে হবে না, শুধু একটা ইনিশিয়াল করবেন। সই করতে একমাত্র ভয় পায় না হচ্ছে জনপ্রতিনিধিরা, বুঝলেন? তাছাড়া সই করতে ভয় সবাই পায়, আর মানে বিশেষ করে শিক্ষা দপ্তরে যারা আছেন তারা সইতে আমি ভয় পায়। জানে আপনার ক্যাপাবিলিটি আছে, তো সেই জন্যই চেয়েছে। তাছাড়া ক্যাপাবিলিটি না থাকলে কি হয়ে যায়? আপনি জানেন ওনাদের ক্যাপাবিলিটি নেই, সেই জন্য আপনি বারবার গেছেন। আর আমাদের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে যতগুলো পোর্টাল চলে টোটাল সবগুলো যদি খুব কম করেও যদি 1 ঘন্টা করে দেখানো হয়, তাহলে সরাসরি আমরা যে কোনো ভেন্ডারের কাছ থেকে আমরা কিনতে পারবো না, যদি কিনি এটা বেআইনি হয়ে যাবে। এবং এই নিয়ে 23শে অক্টোবর এরকম সময় তো আমার যেটুকু মনে হচ্ছে একটা স্টেটে একটা
আমাদের মানে একটা মিটিং হয়েছিল তো তখন ওনারা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে 15 ফিনান্স থেকে কোনো কিছু গুডস কিনতে গেলে বা কোনো আইটেম কিনতে গেলে সেটা কিন্তু খোলা বাজারে কেনা যাবে না এবং আপনাদের যে পোর্টালের মাধ্যমে কিনতে হবে দিচ্ছে, অর্থাৎ আপনি হয়ে যাবেন কনসাইনার। কনসাইনিং যিনি মালটা দিচ্ছেন এই জিনিসটার মাধ্যমে আপনাকে কেনা বেচাটা হবে। তাহলে আপনি যখন মালটা নেবেন পুঙ্খানুপুঙ্খ সব তথ্য এখানে কিন্তু দিতে হবে। এটা অনেক মানে কি বলবো, অনেক মানে ডাটাবেস কাজ রেডি করে তারপর আপনি গুছিয়ে আপনার সঙ্গে ভিএলই বা ডাটা এন্ট্রি যেই থাকুন না কেন তাকে নিয়ে বসে, বা আপনার যদি সহকর্মী কেউ এক্সপার্ট থাকেন তাকে নিয়েও আপনি করতে পারেন এই ডাটা এন্ট্রি কাজটা। এটা করলে কি হবে, এখানে আমাদের যে মিটিংটা আমরাও সেই মিটিং এ ছিলাম এবং ভিডিও সাহেব এই ডিএম সাহেব বিস্তারিতভাবে বলেছিলেন যে প্ল্যানটা কিভাবে সাজাতে হবে। প্ল্যানটা সাজানোর ব্যাপারটা কি, আপনি তো এন্ট্রি করবেন, এন্ট্রি করলে তো হয়ে গেল, কিন্তু কেউ বলছে পানীয় জল পাইনি, কেউ বলছে রাস্তায় আলো নেই। তো এইখানে সরাসরি গ্রিভেন্সের কমপ্লেন এডিএম সাহেবের কাছে ফোন আছে, ডিপিআরডিও ম্যাডামের কাছে ফোন আছে, ইভেন সরাসরি এখন ওরা জেনে গেছে আমার কাছে ফোন আছে। এই জিনিসটা এতদিন ধরে, আবার ওদের টাইম বাউন্ড আছে, মানে আপনি একটা রিপোর্ট লঞ্চ করলেন, গ্রিভেন্স করলেন, 7 দিন পেরিয়ে গেলে 8 দিনের মাথায় ওটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রেড হয়ে যাবে। রেড হওয়া আপনি ডেঞ্জার জোনে পড়ে গেলেন। যার এন্ডে পড়ে থাকবে তিনি হচ্ছেন লায়েবল। যদি কমপ্লেনটা গ্রাম পঞ্চায়েতের এন্ডে পড়ে জমিটা দীর্ঘদিন ধরে পড়ে আছে, সেগুলো আমাদের কোনোটাই না, অন্য দপ্তরে হয়তো ডিএনও ইঞ্জিনিয়ারের নামে, জেলা পরিষদ ইঞ্জিনিয়ার নামে হয়ে আছে, এক্সিকিউটিভ অফিসার WBSRDA এর জন্য ইউজার আইডি পাসওয়ার্ড নেই, যে খুশি সে ইচ্ছে করলে দেখে নিতে পারবেন, ওপেন পাবলিক ডোমেইনে দেওয়া আছে, অডিট হয়েছে কি হয়নি, মানে রিপোর্টটা নিজে জেনারেট করতে পারছেন না। মানে এরকম শুধু আমাদের জেলায় নয়, আরো কয়েকটা জেলার ওই একটা দুটো সেই রিপোর্টগুলো কিন্তু তখন ওনারা জেনারেট করতে পারেননি। এটা যে গ্রাম পঞ্চায়েতের অডিট হয়েছে তারাও জানেন, অডিট কিন্তু হয়ে গেছে, কিন্তু ওই আপলোডিং এর ওনাদের তরফ থেকে, এটা আমাদের কোনো প্রবলেম নেই, মানে অডিটর লগ ইন দিয়ে ঢুকে যে জন্য ওই একটা লেগে আছে, তাছাড়া আমাদের 100% কম ওয়ানটা পড়ে আছে, দেখছেন সবারই 100%, কিন্তু এই রামপুরহাট 188.9% হয়ে আছে। এবার রামপুরহাট 1 এ ক্লিক করুন, দেখুন মাস্টার জিপি পড়ে আছে। না ওই যে ব্রডশিট রিপ্লাই যেটা বলা হয়েছে, আপনি থ্রু ব্লক ওইভাবে যেমন এতকাল ধরে দিয়ে এসেছেন একদম সেম টু সেম ম্যানুয়ালি। হ্যাঁ এরিয়াটা কি সব বসাতেই হবে না, এটা চাইছি এটা একই হবে কি করে, এসএসসি তো আলাদা আলাদা লোক, তার নাম্বার কি করে আমি সংসদ ওয়াইজ আলাদা শিফট করলাম, হ্যাঁ তাহলে এখান থেকে 1 থেকে 100 নিয়ে দেখবেন ট্রেডের জন্য 200টা লোক আর বিল্ডিং প্ল্যানের জন্য 50টা লোক আপনার প্রতিদিন আসছে আমরা পঞ্চায়েত। আর যেটা কিন্তু ডিপার্টমেন্ট অনেক জিপি আছে এবং কন্ট্রাক্টরই আছে, ওদিকে বোধহয় শাহপুর টাপুর এদের বোধহয় আপনার রামপুর ওই ইয়ের কাছে তারাপীঠ মন্দিরে। এইটা বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটা পোর্টাল হতে চলেছে। শোনা যাচ্ছে এই পোর্টালটাতে আমাদের বিভিন্ন পোর্টালকে টাই আপ করে দেওয়া হবে, জুড়ে দেওয়া হবে। তো তাহলে ওখান থেকে সবকিছু হয়ে যাবে। যে আমাদের যে এতগুলো পোর্টাল রয়েছে, প্রত্যেক যেমন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যদি এটা থাকে, আছে অনেকগুলোই আছে, তাহলে সুবিধা হবে, আমরা এতগুলো মনে রাখার দরকার নেই। তো সেইটাই কিন্তু পিএমএস এ আমাদের হয়েছে। যেমন আমরা কাজ করেছিলাম পিএমএস এর মাধ্যমে, গ্রাম পঞ্চায়েতে যারা আছেন, যে ডাক্তারবাবুরা দেখছেন, সেই ডাক্তারবাবুর নাম ধরে এখানে বুকিংটা হবে আর কি। এখানে আমরা অ্যাডমিন এবং পেশেন্ট এদের খুব বেশি এগোনো যাবে না, কারণ এটা নিয়ে খুব চিঠিপিটি কিছু হয়নি। তো পঞ্চায়েতের যে সংসদগুলো আছে
সেই সংসদগুলোর সংখ্যা ম্যাক্সিমাম বেড়েছে, যেটা আমরা কিছুদিন আগে একটা গুগল স্প্রেডশিট আপনাদের কাছে শেয়ার করেছিলাম, যার 15টা ছিল তার হয়তো এখন 17টা হয়েছে কি 18টা হয়েছে। আবার এমন যে কোনো সমস্যায় যখন জিডি করেন বা আটকান তখন বলি এই জিডি করতে আগে, এখন স্টেটও তাই করে দিয়েছে এবং দিল্লিও তাই করে দিয়েছে। করবেন ওখানে রেজুলেশন আপলোড করবেন, প্ল্যান ইয়েতে রেখে দেবেন, যখন বলবো আমরা অ্যাপ্রুভ করে দিন তখন এক ক্লিকে অ্যাপ্রুভ হয়ে যাবে। তার আগে ওকে নানুর